হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো এখানে মিমিয়া কড়াই গরম করে তারপর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে দেওয়ার পর মিমিয়া এখানে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিচ্ছে। তো মাছে ওরা দিয়ে দিল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো। তেলগুলো গরম হয়ে গেলে মাছগুলো তেলে দিয়ে দিবে। তো মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছে। এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন মাছগুলো নামিয়ে নিবে। তো দেখেন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। তো এখানে মাছগুলো নামিয়ে নিচ্ছে ও এখন একটা একটা করে। মাছ ভাজাটাও খুবই সুন্দর লাগছে, কিন্তু এগুলো আজকে মাছ ভুনা করা হবে। এখানে কিন্তু বড় মাছ রান্না করা হচ্ছে। তো এখন তেল আবার দিয়ে করে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভাজা ভাজা করে এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তো পেঁয়াজগুলো বাদামি কালার হলে এটাতে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিবে। তো এখন এটাতে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো, তারপর কষানোর জন্য অল্প একটু পানি, তারপর দিয়ে দিয়েছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তখন মশলাগুলো দিয়ে হালকা কষিয়ে নিবে। তো এখন এখানে আবার অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিচ্ছে, কম হয়ে গেছিলো। তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়া হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে, কারণ ওটা মাছের ভুনাটা রসা রসা করবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দিবে। তো এখন মাছগুলো দিয়ে দিবে, যেহেতু পানিটা বলক এসে পড়েছে। তো এখন মাছগুলো দিয়ে দিবে একটা একটা করে। এভাবে মাছ ভুনা করলে কিন্তু ভাতটা মেখে খাওয়া যায়, একদম রসা রসা হয়। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে ও একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছে, সবগুলো মাছই দিয়ে দিবে। তো এখন মাছগুলো দেওয়া শেষ। এখন ওইটাতে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছে, যেহেতু গুঁড়ো মরিচ দিয়েছে তো কাঁচামরিচ কমিয়ে দিয়েছে, দিয়ে তারপর এটাকে ঢেকে দেব। তো এখন মাছ ভুনাটা রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। রান্না হওয়ার পর সুন্দর একটা স্মেল হয়েছে। আর আজকে ছুটকি কেমন লাগছে একটু জানাবেন। তো দেখেন মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভুনাটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। কালারটাও সুন্দর হয়েছে, একটু ঝোল ঝোল রাখছে, ভাত মেখে খাওয়ার মতো আর কি। তো ওইদিকে অন্য রান্না শুরু করে দিয়েছে ও। অন্য রান্নাগুলো আপনাদেরকে আরেক ভিডিওতে দেখাবো। সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।